আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসলখানায়। বালতিতে পানি ছিল, দুইজনই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, তাড়াহুড়া করছিলাম। আমি বলছিলাম, দা আলী, আরে আপনি ছাড়েন, আমি নি। তিনি বলছেন, আরে আপনি ছাড়েন, আমি নি। এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না। তিনি দাবি করতেছেন যে উলঙ্গ হয়ে গোসল করা সম্পূর্ণভাবে জায়েজ। এই জাওয়াজের প্রমাণ দিতে গিয়ে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনাকে টেনে নিয়ে আসলেন, যেখানে তিনি বলতেছেন যে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমরা একদিন গোসল করতেছিলাম এবং আমি বলতেছিলাম, দা আলী, আমাকে সুযোগ দিন, আমাকে সুযোগ দিন। এই হাদিসটির আংশিক অংশ বলে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাবি করলেন, ওই মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, আর তারাই মুমিন যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তবে তাদের স্ত্রী ব্যতীত এবং তাদের অধীনস্থ দাসী ব্যতীত। অত্র আয়াত আম এবং অত্র হাদিসও আম, তথা একজন স্ত্রী এবং একজন স্বামীর পরস্পরের জন্য আওরাত বলে, লজ্জা বলে, ঢেকে রাখার জায়গা বলে কিছু নাই। ইসলামী শরীয়তের দৃষ্টিতে তারা পরস্পরের শরীরের সর্বাঙ্গের দিকে দেখতে পারেন এবং তাকাতে পারেন। এটাই সর্ববিশুদ্ধ এবং সর্বশ্রেষ্ঠ মত। সুনানে তিরমিজির এক হাদিসে এসেছে, হযরত মুআবিয়া বিন হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা কখন বিবস্ত্র হতে পারবো আর কখন পারবো না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা নিজের স্ত্রী এবং নিজের অধীনত দাসী ছাড়া অন্য কারোর কাছে তোমরা এভাবে উলঙ্গ হবে না, বিবস্ত্র হবে না। প্রথমত আমি আপনাদের সামনে এটা পেশ করতে চাই যে যারা এই তারের কথাকে কেন্দ্র করে তার শাস্তি এবং তার ফাঁসি দাবি করছেন, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই কথা বলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাসূলের শানে গুস্তাখি করেছেন, রাসূলের শানের খেলাফ বা অমর্যাদাকর কথা বলেছেন, মানহানিকর কথা বলেছেন। তিনি যদি উপরোক্ত হাদিস পরিপূর্ণভাবে পড়তেন তাহলে এমন জঘন্য অপবাদ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং লজ্জাশীলতার শিষ্টাচারের যিনি প্রতীক ছিলেন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন জঘন্য অপবাদ তিনি আরোপ করতে পারতেন না। এবার আসুন আমরা দেখব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ক্ষেত্রে, এই হাদিসের অনুবাদ করার পর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে বলেছেন বিবরণে বোঝা যায় তাদের পরনে কাপড় ছিল না, সেই বিবরণে তিনি কিভাবে বুঝলেন এই হাদিস থেকে যে তাদের পরনে কাপড় ছিল না? এর দলিল, প্রথমত যে হাদিস তিনি আপনাদের সামনে পাঠ করেছেন, যে আমি আপনাদের সামনে পাঠ করেছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরের পানি নিয়ে খেলা করছিলেন, প্রতিযোগিতা করছিলেন। এটা নাসাই 239 নম্বর হাদিস, মুসলিম 758 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 24767 নম্বর হাদিস। এই হাদিসের বিবরণে কিভাবে বোঝা গেল যে তাদের পরনে কাপড় নাই? এর দলিল সহিহ ইবনে হিব্বান 5577 নম্বর হাদিস। সহিহ ইবনে হিব্বানের 5577 নম্বর হাদিসের রাবি উতবা বিন আবি হাকিম তিনি তার উস্তাদ সুলাইমান বিন মুসাকে জিজ্ঞেস করছেন যে কোনো ব্যক্তি কি গোসল করার সময় স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে দেখতে পারে? তখন সুলাইমান বিন মুসা বলছেন, আমি আমার উস্তাদ আতা রাহিমাহুল্লাহকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। তখন আতা রাহিমাহুল্লাহ আমাকে বলেছিলেন যে আমি হযরত আয়েশা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে কোনো ব্যক্তি কি গোসল করার সময় স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস পাঠ করেন, যে হাদিস আপনাদের সামনে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য পড়েছেন এবং আমিও পড়েছি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করছিলেন এবং পরস্পরের খেলাধুলা করছিলেন পানি নিয়ে। এই হাদিস এই প্রশ্নের জবাবে পাঠ করেন। প্রশ্ন হচ্ছে, স্বামী স্ত্রী কি পরস্পরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে? এই প্রশ্নের জবাবে কোন হাদিস পেশ করছেন? যে আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে একই পাত্রে গোসল করছিলাম এবং পানি নিয়ে খেলা করছিলাম। তাহলে এই যে সহিহ ইবনে হিব্বানের 5577 নম্বর হাদিস, এই হাদিস থেকে অবশ্যই হাদিসের যে সিয়াক এবং সাবাক থেকে বিবরণে বোঝা যাচ্ছে যে তাদের পরনে কাপড় ছিল না। সহিহ ইবনে হিব্বানের এই সানাদে
এটা স্পষ্ট। এবং এই বুঝ আর কে কে বুঝেছেন? শুধু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে এই বুঝ বুঝেছেন, তিনি যে বিবরণে এই ফিকহটা বের করেছেন তা নয়, বরং হাফিজ ইবনে হাজার আসকালানী তার ফাতহুল বারীর প্রথম খণ্ডের 364 পৃষ্ঠা, দারুল মাআরিফ বৈরুত থেকে প্রকাশিত প্রথম খণ্ডের 364 পৃষ্ঠা, এবং বর্তমান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার আদাবুস সিফাফ বইয়ের 108 পৃষ্ঠা, এবং ইমাম ইবনে হাজম বিখ্যাত ইমাম তার মহল্লার 10ম খণ্ডের 33 পৃষ্ঠায় এই হাদিস পেশ করে একই বুঝ বুঝেছেন যে তাদের পরনে কাপড় ছিল না। সম্মানিত উপস্থিতি, অত্র আলোচনা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে উলঙ্গ অবস্থায় গোসল করা যেমন কোনো নবীদের জন্য মানহানিকর এবং মর্যাদাকর নয়, তেমনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিস থেকে যে বুঝটা বুঝেছেন এই বুঝটা বুঝাও তার ভুল বুঝ নয়, বরং সহিহ ইবনে হিব্বানের 5577 নম্বর হাদিস এবং হাফিজ ইবনে হাজার আসকালানী এবং ইমাম ইবনে হাজম এবং ইমাম নাসিরউদ্দিন আলবানীর বুঝও তার বুঝের সাথে একমত পোষণ করে। একজন নাস্তিক মুরতাদ নবীর উপরে এমন জঘন্য অপবাদ আরোপ করলে যদি আমরা প্রতিবাদ করতে পারি, তাহলে দ্বীনের নামে, ধর্মের নামে, হাদিসের নামে যারা মসজিদে দাঁড়িয়ে এমন জঘন্য অপবাদ আরোপ করে তাদের বিরুদ্ধে আরো কঠোরতর শাস্তি হওয়া উচিত। আমরা সমস্ত মুসলমানদেরকে অনুরোধ করব, এরকম ভণ্ড শায়েখদের বক্তৃতা শোনা থেকে নিজেরা বিরত থাকুন। যে সমস্ত ভাইয়েরা অনলাইন এবং ফেসবুকের সাথে সম্পর্ক রাখেন তারা অবশ্যই জানেন যে এটা একটি উদ্দেশ্য প্রণোদিত, এবং তারা এটিকে সামনে রেখে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে হেনস্থা এবং অপমান করতে চায়। যতটা না তাদের নিয়তে সঠিকতা এবং সঠিক জিনিসকে তুলে ধরার ইচ্ছা যতটা না তাদের নিয়তে রয়েছে, তার চেয়ে বেশি রয়েছে অন্য একজনকে অপমান করা। আমি আপনাদের নিকটে এই কথা স্পষ্টভাবে বলতে চাই যে যারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে লিখছেন এবং বলছেন, তারা আল্লাহকে ভয় করুন এবং কিয়ামতের দিনের বিচারকে ভয় করুন। কেননা আপনারা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে তাকে হেনস্থা করার জন্য, তাকে অপমান করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিষয়গুলোকে কাজে লাগাচ্ছেন। অথচ আপনারা একটু পড়াশোনা করলে, একটু জ্ঞান রাখলে, একটু হাদিস কোরআন পড়াশোনা করলে, ওলামায়ে কেরামের মন্তব্য দেখলে বিষয়টা আপনাদের নিকটে ক্লিয়ার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে সুমতি দান করুক, এই দোয়াই করি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।